বন্ধুরা আজকে নতুনদের জন্য আরেকটা নতুন ভিডিও নিয়ে আসলাম। অর্থাৎ যারা একদমই নতুন তাদের জন্য এই ভিডিওটা অনেক উপকারী হবে। যারা গুগল ভয়েসের নাম্বারের জন্য ফ্রি সাইট খুঁজতেছেন, আমি আবারও বলতেছি, যারা পুরাতন তাদের কাছে এই সাইটগুলো হয়তো বা অনেক পুরাতন, কিন্তু যারা একদম নতুন আছে, যারা নতুন করে গুগল ভয়েস শুরু করতে চাচ্ছেন বা শুরু করার চিন্তা ভাবনা করতেছেন, ভিডিও দেখতেছেন, তারা এই সাইটগুলোর সঙ্গে জড়িত থাকতে পারেন। কারণ এই সাইটগুলো একটা সময় এই সাইটগুলো থেকে আমরা অনেক টাকা ইনকাম করছি, এই সাইটগুলো থেকে ফ্রিতে। তো তার জন্য এই সাইটগুলোর সাথে আপনাদেরকে একটা লিঙ্ক আপ থাকা দরকার। এই লিঙ্ক আপটা কেমনে করবেন তার জন্য আমার এই ভিডিওটা নিয়ে আসা। তো আপনি যদি আমার এই ভিডিওর নতুন ভিউয়ার্স হয়ে থাকেন, অবশ্যই আমার চ্যানেলটা ঘুরে আসবেন। আউটসোর্সিং ট্রাস্ট ইনস্টিটিউট চ্যানেলে এখানে সাবস্ক্রাইব করে বেল বাটন বাজিয়ে দিবেন, এবং এই চ্যানেলে আমার গুগল ভয়েস নিয়ে সমস্ত ভিডিও আছে। আপনি যদি নতুন হয়ে থাকেন, এখানে এই চ্যানেলটা ঘুরে আসেন, তাহলে গুগল ভয়েস নিয়ে আপনাকে আর কারো কাছে যাইতে হবে না। আপনি নিজে নিজে গুগল ভয়েসের এক্সপার্ট হয়ে যাবেন। একটা ভিডিও আছে 30 মিনিটে গুগল ভয়েস এক্সপার্ট। যদিও 30 মিনিট লেখা, 15 মিনিটে আপনি এই ভিডিওটা যদি দেখেন, আপনাকে আর গুগল ভয়েস নিয়ে কারো কাছে টাকার পেইড কোর্স করতে হবে না বা কারো কাছে হাত পাততে হবে না। এই চ্যানেলটাই আপনাদের জন্য একটা গুগল ভয়েসের টিচার্স হিসেবে কাজ করবে, আশা করতেছি আমি। তো ধন্যবাদ, ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো চলুন আমাদের আজকের মূল টপিকে যাওয়া যাক। আমাদের আজকের টপিক হচ্ছে একটা গুগল ভয়েসের ফ্রি সাইট নিয়ে আলোচনা। যদিও আমি বলেছিলাম যে আমি যতগুলো ফ্রি সাইটে কাজ করি সমস্ত ফ্রি সাইটে একটা একটা করে রিভিউ নিয়ে আসবো। আপনি যদি পেড হিসেবে কাজ করতে চান, আমার চ্যানেলে ভিডিও আছে, ডিসক্রিপশন বক্সে তার লিঙ্ক দিয়ে থাকবো, আপনি পেড সাইটেও কাজ করতে পারবেন, সমস্যা নেই। তবে আশা করি যারা নতুন তারা আগতে পেড সাইটে যাওয়ার কোনো দরকার নাই। আপনারা ফার্স্ট টাইম আগে এখান থেকে ইনকাম করবেন, তারপরে পেড সাইটে ইনভেস্ট করবেন। আশা করতেছি বুঝতে পারছেন আমার বিষয়টা। তো চলুন আমরা শুরু করা যাক। তো ভিডিওতে যাওয়ার পূর্বে অবশ্যই আপনারা যাই যে ভিপিএন ব্যবহার করেন না কেন, সেই ভিপিএন আগে কানেক্ট করে নেবেন। আমি যেহেতু ভাইপার ভিপিএন ব্যবহার করতেছি, আপনারা যে ভিপিএন ইউজ করেন না কেন সেই ভিপিএনটা কানেক্ট করে নেবেন, কারণ ভিপিএন ছাড়া আপনি অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে পারবেন না। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। তো ভিপিএনটা কানেক্ট করার পরে সর্বপ্রথম আপনারা আপনার ব্রাউজারে এসে ভিপিএনটাকে চেক করে নেবেন যে আপনি যে ভিপিএন বা আইপিটা ধরেছিলেন সেটা কি আসলেই হয়েছে কি না। তো ওটা চেক করার জন্য whoa.net লিখে এন্টার করবেন, মোবাইল ফোন থেকে হোক বা কম্পিউটার থেকে হোক। whoa.net লিখে এন্টার দেওয়ার পরে এখানে দেখবেন যে আপনার আইপিটা দেখা যাবে 100% অথবা 90%। 90% যদি থাকে আপনি একটু স্ক্রল ডাউন করে নিচে আসবেন। নিচে আসার পরে দেখবেন টাইম জোন, অর্থাৎ টাইম জোন, লোকাল টাইম জোন। এইখানে দেখবেন যে আমার যেমন -4 আছে, আপনার কিন্তু এখানে -4 থাকবে না, হয়তো বা +8, -7, -6, -5 এরকম অন্য কোনো একটা সংখ্যা থাকবে। তার জন্য এইখানে আপনার 90% দেখাবে। তো আপনাকে কি করা লাগবে, এইখানেও আপনাকে এখানে যদি -4 থাকে আপনার লোকাল টাইম, আপনার সিস্টেমের টাইমও -4 করা লাগবে। তাহলে হবে কি, ওইখানে আপনার 100% শো করাবে। তো এইখানে -4 করার সিস্টেম হচ্ছে, নতুনদের ক্ষেত্রে বলতেছি, একটু নিচে এসে দেখবেন এখন এখানে টাইম আছে, এই টাইমটার উপরে রাইট বাটন ক্লিক করবেন। রাইট বাটন ক্লিক করার পরে একটু উপরে যদি আসেন দেখবেন যে অ্যাডজাস্ট এ টাইম, এই অ্যাডজাস্ট এ টাইমে ক্লিক করবেন। অ্যাডজাস্ট এ টাইমে ক্লিক করার পরে আপনার কিন্তু এইগুলা অন থাকবে, আমার যেমন অফ আছে আপনার অন থাকবে, এগুলো অফ করে দিবেন। অফ করে দেওয়ার পরে একটু নিচে আসবেন, টাইম জোন, এই টাইম জোনে ক্লিক করবেন। এখন আপনার উপরে যে ইউএসএ লোকাল যে টাইম আছে, টাইম জোন যেটা আছে, ওইটা আমরা এখানে মিলাবেন যে কোথায় টাইম আছে। আপনার যেহেতু -4 আছে, -4 সিলেক্ট করা আছে, অর্থাৎ -4 থাকলো। আপনার যে টাইমটা আছে, অর্থাৎ উপরে যে টাইমটা আছে, ওই টাইমটা আপনার কম্পিউটার সিস্টেমের টাইমে নিয়ে আসবেন। নিয়ে আসার পরে একবার এখান থেকে রিফ্রেশ করবেন। রিফ্রেশ করার পরে দেখবেন আপনার টাইমটা, অর্থাৎ আইপিটা এখানে 100% হয়ে গেছে, এখানে 100% হয়ে যাবে। আশা করি বিষয়টা বুঝতে পারছি, নতুনদের ক্ষেত্রে বললাম। এটা আমি এখন ক্লোজ করলাম, যেহেতু আমার ওটা 100% আছে আইপি। এখন আমার কাজ হচ্ছে যে আমার ওই কাঙ্ক্ষিত সাইটে যাওয়া, যে অর্থাৎ আমরা ব্রাউজারে আসার পরে সার্চ করব TAGGED, আবারও বলতেছি TAGGED, ট্যাগ লিখে যখন সার্চ করব www.tag.com প্রথমের যে লিঙ্কটা আসবে, এই লিঙ্কের মধ্যে আমরা ক্লিক দিব। এই লিঙ্কের মধ্যে ক্লিক দেওয়ার পরে কিছুক্ষণ পরে দেখবেন এরকম একটা উইন্ডো আপনাদের মাধ্যমে চলে আসবে। তো আপনাদের যদি পূর্বের ইমেল পাসওয়ার্ড থাকে, লগ ইন করা থাকে, আপনারা অবশ্যই এখানে দিয়ে সাইন ইন করে নিতে পারবেন। আমাদের যেহেতু নতুন, আমরা অবশ্যই সাইন আপ করবো, যেহেতু আমরা আজকে এই সাইটে নতুন। তো ধরেন এখানে আমরা একটা নাম দিব। তো নামটা কোথায় পাবো, অবশ্যই এখানে আমরা একটা ইউএস এর ফিমেল নাম দিব। তো ফিমেল নাম সহজে নাও পাইতে পারেন, তার জন্য কি করবেন, ইন্টারনেট থেকে নামটা নেবেন। তো ইন্টারনেট থেকে নামটা নিতে গেলে কি করা লাগবে, একটা ট্যাব বাড়াই নেবেন। ট্যাব বাড়াই নেওয়ার পরে লিখবেন FAKE
নেম জেনারেটর। আবার দেখেন ফেক নেম জেনারেটর। নতুনদের ক্ষেত্রে আমি বারবার বলতেছি যাতে করে বিষয়টা ওদের কাছে একবারে ক্লিয়ার হয়ে যায়। আশা করতেছি এক ভিডিও দেখে আপনাদের এখান থেকে ইনকাম করতে পারবেন। তো প্রথমে যে লিঙ্ক আসবে ওটার মধ্যে যখন আমরা ক্লিক করব, একটু দ্রুত যাচ্ছি, ভিডিওটা বড় হচ্ছে, আশা করি ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, কারণ এক ভিডিও আমি আশা করি পুরো বিষয়টা ক্লিয়ার করার জন্য। তো এখানে আসার পরে র্যান্ডম আছে, দেখেন জেন্ডার র্যান্ডম, এখান থেকে আমরা ফিমেল করে দিব। ফিমেল করে দেওয়ার পরে দেখবেন যে আমেরিকা আছে, ইউনাইটেড স্টেট, এখানে জেনারেট দেব। জেনারেট দেওয়ার পরে দেখবেন এইখানে যে নামগুলো এখন আসবে সবগুলোই কিন্তু ফিমেল নাম। এখানে আমি যতবার জেনারেট দিব ততবার ফিমেল আসবে। আমার এটা পছন্দ হয়নি, এটা আমি চেঞ্জ করব। দেখেন আরেকটা চেঞ্জ হয়ে গেছে, আরেকটা চেঞ্জ হয়ে গেছে। আমার এটাও পছন্দ হয়নি, আমি এখান থেকে আবার দিব, আবার দেব, কারণ এটা আমার পছন্দ হয়নি। এইটা দেখেন এটা আমি নিতে পারি, এখান থেকে এইটা কপি করলাম। আপনাদের ইচ্ছা মতো নাম নিয়ে আপনি এখান থেকে কপি করলেন। কপি করার পরে নামের এখানে ওটা বসাই দিবেন। তারপরে একটা ইমেল দেওয়া লাগবে। ইমেলটা অবশ্যই আপনারা আপনাদের পার্সোনালও দিতে পারেন, টেম্প মেইলও দিতে পারেন। যেহেতু আমি অ্যাকাউন্টটা দেখাচ্ছি, টেম্প মেইল থেকে নিয়ে দেখাচ্ছি আপনাদের। আপনারা টেম্প মেইল দিয়েও অ্যাকাউন্ট খুলতে পারেন, আবার নিজের পার্সোনাল মেইল দিয়েও খুলতে পারেন। আশা করতেছি যারা নতুন আছেন আমার চ্যানেলটা অবশ্যই একবার ঘুরে আসবেন। নতুনদের ক্ষেত্রে বলতেছি, নতুনরা ঘুরে আসলে এই চ্যানেল থেকেই আপনাদের অনেক বড় উপকার হবে। এখানে টেম্প মেইলে আসার পরে আমরা এখান থেকে কপি করলাম, এটা কপি করার পরে এখানে মেইলটা বসাই দিলাম। মেইল বসে দেওয়ার পরে একটা পাসওয়ার্ড দিব। পাসওয়ার্ডটা অবশ্যই একটু হার্ড পাসওয়ার্ড দিবেন, আমি যেহেতু দেখাচ্ছি ওটাই পাসওয়ার্ড দিলাম। এখানে জিপ কোড দিব। কোন জিপ কোড দিব? অবশ্যই একটা এখানে ইউএস এর জিপ কোড দেওয়া লাগবে। তো আমি এখানে একটা ইউএস এর জিপ কোড দিলাম। ইউএস এর জিপ কোড দেওয়ার পরে ডেট অফ বার্থটা এখানে আপনারা সিলেক্ট করে দেব। আপনাদের জন্য অনেক ব্যস্ততার মাঝেও ভিডিও নিয়ে আসি, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট করতে ভুলবেন না। এখান থেকে আপনারা অবশ্যই বয়সটা যেন 18, 22 এগুলোর মধ্যেই থাকে। তো আমি 2002 দিলাম। এখান থেকে হোয়াইট দেব, খ্রিস্টান অ্যান্ড হোয়াইট। তো এখানে ফিমেল দিব, অবশ্যই ফিমেল সিলেক্ট করে দিবেন, যেহেতু ফিমেল নাম দিয়েছেন। দেওয়ার পরে সাইন আপ দিব। সাইন আপ দেওয়ার পরে দেখবো যে অ্যাকাউন্টটা আমাদের মাঝে লাইভ হয় কিনা। তো আশা করতেছি অ্যাকাউন্টটা লাইভ হবে, যেহেতু আমি আপনাদেরকে দেখাইতেছি। এখান থেকে পাসওয়ার্ডটা সেভ করে দিতে পারেন। তো এখানে একটা ফটো দেওয়া লাগবে। এখানে কোন ফটো দিবেন? অবশ্যই ফটোটার জন্য একটা ফিমেলের ফটো হয় এবং ইউএস এর ফটো হয়। তো আমরা একটা ফটো গুগল থেকেই নেই। এখানে ইউএসএ ফিমেল পিক লিখে যখন এন্টার করব, এখান থেকে ইমেজ দিব। ইমেজে দেওয়ার পরে কিছু আমাদের সামনে ফিমেল পিক এখানে শো করাবে, এখান থেকে আমরা পিকগুলো নিতে পারি। তো আমি আর একটু মডিফাই করে নিলাম, এখান থেকে এই পিকটা নিতে পারি। এই পিকটা আমি টেনে ধরে এখানে রাখলাম। এই পিকগুলো আমি ডিলিট করে দেই। এখানে একটা নিলাম, আর একটা নেই। এখান থেকে এই ব্যক্তির, অর্থাৎ আপনি যে পিকটা নেবেন ওই পিকটাই যেন 3-4টা হয়। তাহলে হবে কি, বায়ার আপনাকে ট্রাস্টেড মনে করবে এবং আপনাকে সহজেই নাম্বারটা দিবে। তো এখান থেকে আমি এটা নিতে পারি, এটা নিলাম। নেওয়ার পরে আপনার কাজ হচ্ছে যে পিকগুলোর আগে নেমটা চেঞ্জ করে দেওয়া। পিকগুলোর নেমটা চেঞ্জ না করলে অনেক সময় কপিরাইট আসে, অ্যাকাউন্টটা লাইভ হয় নাই। রিনেমে আসে, এখানে আপনি যে নাম দিয়েছেন JULI, আমি এটাও দিলাম, সমস্যা নেই। যে কোনো একটা নাম চেঞ্জ করে দিবেন। অনেকে এই ভুলটা করে, এই নামগুলা কেউ চেঞ্জ করে না। তো এখানে দেওয়ার পরে আমার কাজ শেষ। এখন আমার কাজ হচ্ছে আমি আমার অ্যাকাউন্টে আসবো, এটা এখান থেকে ক্লোজ করে দিব। ক্লোজ করে দেওয়ার পরে এখান থেকে আমি অ্যাড ফটো নামে এখান থেকে ফটো অ্যাড করব। এখান থেকে চয়েস ফাইলে যখন ক্লিক করব, এখান থেকে আমাকে আমার কম্পিউটারে নিয়ে আসবে এবং কম্পিউটার থেকে আমি আমার প্রয়োজনীয় কাঙ্ক্ষিত ফটোটা এখানে সিলেক্ট করব। তো কাঙ্ক্ষিত ফটোটা সিলেক্ট দেওয়ার পরে একটু সময় নেবে, একটু সময় নেওয়ার পরে ফটোটা আমার অ্যাড হয়ে যাবে। দেখেন আমার অ্যাকাউন্টে অলরেডি অ্যাড হয়ে গেছে। এখন আমার এখানে একটা কোড চাচ্ছে, ওয়েলকাম টু ট্যাগড। কোডটা হলো কোন কোড? আমি যে ইমেল দিয়ে অ্যাকাউন্টটা খুলছি সেই ইমেলে আমার একটা কোড পাঠাইছে তারা। ওই কোডটা এখন ওইখান থেকে নিয়ে এসে এখানে বসে দেওয়া লাগবে। তো আমরা যদি আমার এই ইমেলে আসি, অর্থাৎ টেম্প মেইলে আসি, একটু স্ক্রল ডাউন করে নিয়ে এসে আসলে দেখবো ট্যাগ থেকে এখানে একটা নোটিফিকেশন দিয়েছে। এটার মধ্যে আমরা একবার ক্লিক দিব। এটার মধ্যে ক্লিক দেওয়ার পরে একটু সময় নেবে। একটু সময় নেওয়ার পরে আপনাদেরকে আবার ভেরিফাই চাইতে পারে। এখান থেকে আই এম এ নট রোবট দেওয়ার পরে ক্যাপচারটা পূরণ করা লাগবে। কন্টিনিউ হর্স, তার মানে রানিং হর্স দিয়ে ওকে দিলাম। কন্টিনিউ হর্স,
ক্যাপচারটা অবশ্যই আপনারা পূরণ করে নেবেন, ক্যাপচার পূরণ না করলে কিন্তু দেবে না। আমার এখানে আসেন, এই দিকে দেখেন ট্যাগ থেকে এখানে একটা আমাকে কোড দিছি, এই কোডটা আমরা এখান থেকে কপিও করতে পারি, আবার এখান থেকে কনফার্মে ক্লিক করলেও হয়ে যাবে। তা আমরা কপি করলাম, কপি করার পরে এখানে ওটা আমরা এখানে পেস্ট করলাম, পেস্ট করার পরে কনফার্মে ক্লিক দিলাম। কনফার্মে ক্লিক দেওয়ার পরে দেখেন আমার অ্যাকাউন্টটা কিন্তু লাইভ হয়েছে আপনাদের মাঝে। আপনারা আবার অ্যাকাউন্ট খুলবেন, বলবেন যে ভাই আমার অ্যাকাউন্টটা লাইভ হচ্ছে না, আপনি লাইভ দেখালেন। অবশ্যই আমি যে নিয়মগুলো দেখাইলাম অবশ্যই আইপিটা 100% করে নেবেন এবং এই নিয়মে কাজ করবেন। প্রোফাইল ছবিটার রিনেমটা চেঞ্জ করে নেবেন, এই নিয়মে যদি কাজ করেন অবশ্যই অ্যাকাউন্টটা আপনাদের মাঝে লাইভ হবে। কারণ আমি তো আপনাদেরকে লাইভেই দেখাইলাম ভাই, কেন লাইভ হবে না? এইখানে আসার পরে আপনার কাজ সর্বপ্রথম যে কাজটা থাকবে সেই কাজটা হচ্ছে এখান থেকে প্রোফাইলে আসা। প্রোফাইলে আসার পরে আপনি আগে আপনার প্রোফাইলটা সেট আপ করা, 100% সেট আপ করা। আপনি যদি এটা সেট না করেন তাহলে আপনাকে কিন্তু তারা কখনো মেসেজ দিবে না, আপনাকে বিশ্বাস পাবে না। তারপর হবে কি আপনার লিড আসবে না, নাম্বার আসবে না, সারাদিন খালি হয়রানি হবে। তো আশা করতেছি আপনারা বিষয়টা বুঝতে পারছেন। এখানে আসার পরে অবশ্যই আপনারা এখান থেকে আগে আপনাদের এডিট প্রোফাইলে ক্লিক দিবেন। এডিট প্রোফাইলে ক্লিক দেওয়ার পরে এখান থেকে আপনারা আপনাদের প্রোফাইলটা ঠিক করে নিতে পারেন। তো আমি আমার প্রোফাইল পিকটা এখান থেকে এটা দিলাম, সেভ থাম্বনেলে ক্লিক দিলাম, সেভিং হলো। ওটা সেভিংস হওয়ার পরে এখানে দেখেন বেসিক ইনফো, বেসিক ইনফোর মধ্যে ক্লিক দিব। বেসিক ইনফোর মধ্যে ক্লিক দেওয়ার পরে এইখানে সমস্ত বিষয়, এই বিষয়গুলো আপনারা অবশ্যই একটু ক্লিয়ার করে নেবেন। ডিটেলস, ডিসপ্লে নেম, এখান থেকে আপনি আপনার নামটাও চেঞ্জ করে দিতে পারেন। তো আমি আমার নাম চেঞ্জ করতেছি না, যেটা নাম আছে অবশ্যই এটাই থাক, আপনারা আবার চেঞ্জও করতে পারেন। জেন্ডার অবশ্যই এখান থেকে ফিমেল সিলেক্ট করবেন, আর ডেট অফ বার্থ চেঞ্জ করতে পারেন। জিপ কোড এটা আছে ইউনাইটেড স্টেটস, তো অটোমেটিক থাকবে যেহেতু আমরা ভিপিএন কানেক্ট করছি ইউনাইটেড স্টেটস। ট্যাগ লাইন দিতে পারেন এখান থেকে কোনো একটা আপনাদের ইচ্ছা মতো। তো আমরা আরেকটু নিচে আসি, আর ল্যাঙ্গুয়েজ, ফার্স্ট ল্যাঙ্গুয়েজ, এখান থেকে আপনারা যে কোনো একটা ল্যাঙ্গুয়েজ দিতে পারেন আপনাদের ইচ্ছা মতো। তো আমি কোনো এখান থেকে ল্যাঙ্গুয়েজ দিতেছি না, আপনারা যে কোনো একটা ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করে ফার্স্ট, সেকেন্ড, থার্ড ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করে দিতে পারেন। এখানে খ্রিস্টান অ্যান্ড হোয়াইট আছে, এশিয়ান সিলেক্ট করে দিতে পারেন। তারপরে রিলিজিয়ন, এখান থেকে রিলিজিয়নটা খ্রিস্টান দিবেন। তারপরে সেক্সুয়াল টাইপ, এটা অবশ্যই স্ট্রেট দিবেন। তারপরে রিলেশনশিপ অবশ্যই সিঙ্গেল দিবেন, আপনাদের ইচ্ছা মতো আপনারা যেভাবে আপনার অ্যাকাউন্টটা সাজাইতে চাচ্ছেন সেভাবে দিবেন। শো মাই লোকেশন, আপনার লোকেশনটাকে আপনি শো করাইতে চান নাকি হাইড করতে চান ওদের কাছে, ওরা কি দেখতে পারবে? অবশ্যই শো দিবেন। এগুলো ডিফল্ট হিসেবে যেগুলো থাকবে অবশ্যই থাকবে। এরকম দেওয়ার পরে এখান থেকে সেভ দিবেন। অবশ্যই এখান থেকে আপনারা এটা সেভ দিবেন। তো সেভ দেওয়ার পরে দেখেন আমার এটা কিন্তু সেভ প্রোফাইলটা শেষ হয়ে গেছে, সেভ শেষ। এখন আপনার কাজ হচ্ছে এখান থেকে আপনারা হোমেও আসতে পারেন, সরাসরি মিটেও আসতে পারেন। এখান থেকে আমরা মিটে আসবো। মিটে আসার পরে এখান থেকে আমরা কিছু সদস্যকে মিটমি করব, অর্থাৎ লাইক ক্রস করব। দেখেন প্রত্যেকটা সদস্য এইভাবে আমাদের সামনে আসবে। এটা কিন্তু একটা আইডি, এখান থেকে আমরা ওকে লাইক করতে পারি, নো করতে পারি। কিছু লাইক করবেন, কিছু নো করবেন। আবার এক নাগারই আপনি লাইক দিতে থাকবেন, আপনার অ্যাকাউন্টটা তো ডিসেবল হয়ে যাবে। এখান থেকে আমরা নো করলাম, এটাকে নো করলাম। এই দেখেন এটা নিউ ইয়র্ক আছে, নিউ ইয়র্কের সিটি, একে আমরা লাইক করতে পারি কারণ এর আমার দরকার আছে। একে আমরা লাইক করতে পারি, একে লাইক করতে পারি। এটা নিউ ইয়র্ক, এটাকে লাইক করতে পারি। এটা নাইজেরিয়া, একে আমরা নো করব। এটা নাইজেরিয়া, এটাকে নো করব। আপনাদের ইচ্ছা মতো, যেমন এটা আছে নিউ ইয়র্ক, একে আমরা লাইক করতে পারি। অর্থাৎ এই পার্সনটা হচ্ছে নিউ ইয়র্ক, একে লাইক করতে পারি। তো এরকম আপনার এখানে আসার পরে কিছু লাইক মিটমি করবেন, মিটমিতে আসার পরে কিছু লাইক করবেন, কিছু নো করবেন। সবগুলো আবার নো করেন না, আবার না হলে কিন্তু, অর্থাৎ আপনি একে যে লাইক করলেন এর কাছে কিন্তু একটা নোটিফিকেশন চলে গেছে, এ কিন্তু আপনাকে মেসেজ করবে। তার জন্য এই জিনিসটা আপনাদের করা। দেখি করবেন। আবার অন্য সিটিতে যেগুলো আছে ওগুলোকে করার দরকার নেই। যেমন এটা হচ্ছে নিউ ইয়র্ক, একে আপনারা নিউ ইয়র্ক এখানে ক্লিক দিবেন। তো এরপরে আপনার কাজ হচ্ছে যে মিটও গেল, তারপরে এখান থেকে ফটো আছে, এখান থেকে আপনারা এগুলো ধীরে ধীরে বিষয়গুলো দেখে নেবেন। এই সাইটে আসার পরে যারা নতুন তারা তো অবশ্যই এই সাইটগুলোতে আসবেন, আসার পরে দেখবেন যে কোথায় কি আছে নাই। তারপরে এখানে দেখেন যে ব্রাউজ আছে, ব্রাউজে আসার পরে দেখবেন এখানে দেখেন যে আপনারা এদেরকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাতে পারেন, মেসেজ করতে পারেন। দেখেন যে এই হচ্ছে নিউ ইয়র্কের, এই পার্সনটা নিউ ইয়র্ক, একে আপনি এখান থেকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাতে পারেন। এর কাছে বন্ধুত্বের রিকোয়েস্ট কিন্তু চলে গেছে, এখন এই আপনাকে অ্যাকসেপ্ট করতে পারে, নাও করতে পারে। তবে আপনি তো ফিমেল আইডি অবশ্যই তারা অ্যাকসেপ্ট করবে। তারপরে এখানে দেখেন মেসেজ অপশন আছে, মেসেজ অপশনে আসার ক্লিক দেওয়ার পরে নতুন আরেকটা উইন্ডো আপনাদের সামনে আসবে।
এইখানে আসার পরে এখান থেকে আপনি ওকে কিছু মেসেজ দিবেন। তো মেসেজ কি দিবেন, তার জন্য অবশ্যই আপনারা মেসেজ সেট করে রাখিয়ে দিবেন। এরকম মেসেজ দিতে পারেন যে হাই দেয়ার, হোয়াটসঅ্যাপ, হাউ আর ইউ, এরকম কিছু মেসেজ এখান থেকে আপনারা দিতে পারেন। বা এরকম ডু ইউ লাইক, এরকম আর ইন্টারেস্ট, সঙ্গে সঙ্গে কন্ট্যাক্ট বাই ইমেল অ্যাড্রেস দিয়ে দিবেন। এটা আপনার স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন। হাই এম ফ্রম ইনক্লুডিং, এরকম কিছু দিবেন। তারপর কন্ট্যাক্ট মাই হ্যাং আউট, অর্থাৎ সঙ্গে আপনার কিছু লিঙ্ক অ্যাডজাস্ট করে দিবেন আপনার যে মেসেজের সাথে। লিঙ্ক যখন দিবেন ও তখন আপনাকে আপনার এই লিঙ্কে ক্লিক করবে। আপনার হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে, নাম্বারে হোয়াটসঅ্যাপ খুলে নেবেন, টেক্সট নাও নাম্বারে সে নাম্বার দিবেন। এরকম ধরেন যে আমি একে এইটা টেক্সট করব। এটা টেক্সট করার জন্য আমি এখান থেকে কপি করলাম। কপি করার পরে এখানে মেসেজ আসার পরে এখানে পেস্ট করে এখান থেকে সেন্ড করলাম। ওর কাছে কিন্তু এটা চলে গেছে, দেখেন আমি ডাবল ক্লিক করছি, ডাবল চলে গেছে। এখান থেকে আমার সেন্ড দিছি, সেন্ড থেকে এটা ক্রস করলাম, ওর কাছে ওটা মেসেজ চলে গেছে। তো এইভাবে আশা করতেছি এখানে যারা আবার আপনাকে মেসেজ দিবে তারা এইভাবে মেসেজে চেক করবেন। আশা করতেছি যারা নতুন আছেন তাদের ক্ষেত্রে এই সাইটটা অনেক গুরুত্বপূর্ণ সাইট হবে। এরকম নতুন নতুন ভিডিও পেতে, ফ্রি এবং পোর্টাল সাইটে নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আশা করতেছি এরকম নতুন নতুন ভিডিও আপনাদের সামনে আমি প্রতিনিয়ত নিয়ে আসবো গুগল ভয়েস নিয়ে। গুগল ভয়েস নিয়ে এরকম লাইক করবেন, এরকম এগুলা থেকে, এগুলা যেহেতু আমার একটা ডেটিং সাইট, অবশ্যই আপনারা বিষয়টা বুঝতে পারছেন। এবং এখানে যে প্রোফাইল পিকটা দিবেন, প্রোফাইল পিকটা যেন অবশ্যই একটু অ্যাডাল্ট টাইপের হয়। অ্যাডাল্ট টাইপের হলে আপনারা এখান থেকে অনেক মেসেজ পাবেন। আশা করতেছি বিষয়টা বুঝতে পারছেন। এখানে আপনাকে কে লাইক করলো, কে আপনার প্রোফাইলটা ঘুরলো, সব এখানে এসে দেখতে পারবেন। আশা করতেছি নতুনদের জন্য এটা একটি গুরুত্বপূর্ণ সাইট হবে। চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এরকম নতুন নতুন ভিডিও, ডেটিং সাইট নিয়ে নতুন নতুন ভিডিও এখন থেকে আমি এই চ্যানেলে দেব। ধন্যবাদ ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার